এবার মিসাইল ছুড়ল ভারত। কোটলি, মুজফ্ফরাবাদ সহ 9 জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা। অপারেশন সিঁদুর নামের অভিযানে বেশ কয়েকজন হতাহত। ভারত জুড়ে যুদ্ধের প্রস্তুতি। রাজ্যে রাজ্যে মহড়ার নির্দেশ কেন্দ্রীয় সরকারের। হামলা প্রতিহতে প্রস্তুত ইসলামাবাদও, হুঁশিয়ারি শাহবাজ শরীফের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হুমকির তীব্র নিন্দা ইরানের। সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো আগ্রাসন রুখে দেওয়ার ঘোষণা। জাতিসংঘকে তেহরানের চিঠি। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম কাসেম বসির মিসাইল। ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় একযোগে হামলা ইসরায়েলের। হাউথিদের অবস্থানে বোমা বর্ষণ, নিহত 2। গাজায় অব্যাহত আগ্রাসনে নিহত আরও 54। এবং রাশিয়ার কুর্স্কে ইউক্রেনের অভিযানে 20 রুশ সেনা নিহত। ড্রোন হামলার মুখে মস্কোর সব বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা। যুদ্ধ থামাতে তুরস্কের সাহায্য চাইলেন ট্রাম্প। শুরুতে ভারত পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তানে এবার মিসাইল ছুড়ল ভারত। কোটলি, মুজফ্ফরাবাদ সহ দেশটির 9 জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। অপারেশন সিঁদুর নামের এই অভিযানে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে একে কাপুরুষোচিত হামলা বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। পাশাপাশি সময় বুঝে হামলার জবাব দেওয়া হবে বলেও জানায় আইএসপিআর। এর মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে ভারত। ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। স্থানীয় সময় বুধবার গভীর রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজফ্ফরাবাদ সহ বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা জানান, ভয়াবহ এই হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত তাদের কোটলি, ভাওয়ালপুর এবং মুজফ্ফরাবাদ সহ বেশ কয়েকটি স্থানে মধ্যরাতে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তানের বিমান বাহিনীর সব বিমান আকাশে রয়েছে। ভারতের আকাশসীমা থেকে এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। তাদের বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি। এমনকি কয়েকটি জেট ভূপাতিত হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি সঠিক সময় বুঝে হামলার জবাব দেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে আইএসপিআর। এদিকে এ হামলার দায় স্বীকার